আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি লিসা চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো পাতাকপির বড়া। কিভাবে বেসন ছাড়া পাতাকপির বড়া ভাজবেন সেটাই দেখাবো। তো পাতাকপির বড়া ভাজার জন্য প্রথমে আমি পাতাকপি এবং পেঁয়াজের পাতা সুন্দর করে কুচি করে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে একে একে লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো এবং সামান্য ভাজা জিরের গুঁড়া দিয়েছি। এবার দেব আস্ত কাঁচা জিরা, এরপর দেব কুচি করে রাখা কাঁচামরিচ, তারপরে দেব রসুন কুচি, তারপরে দেব পেঁয়াজ। আর যেহেতু আমি বলেছি বেসন ছাড়া করে দেখাবো, তাই আমি এগুলো দেওয়ার পরে বেসনের পরিবর্তে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পরে আপনার বড়াটা একবারে ক্রিস্পি এবং মোচমোচে হয়। আপনি যদি বেসন দিয়েও তৈরি করেন, চেষ্টা করবেন একটু চালের গুঁড়ো দিয়ে দিতে, দেখবেন আপনার বড়ার স্বাদ চেঞ্জ হয়ে যাবে অনেকটাই। তারপরে আমার সব উপাদান মেশানোর পরে আমি সামান্য একটু পানি দিয়ে হাতে সুন্দর করে এটাকে আঠালো করে মেখে নিয়েছি। বাস, আমার বড়ার জন্য পাতাকপি রেডি। এবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে গোল গোল শেপ করে ভেজে নেব। মিডিয়াম টু লো আছে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আমার পাতাকপির বড়া। এটা আমি শুরুতেই দেখিয়েছি, ভাজার পরে কেমন হয়েছে দেখতে নিশ্চয় পেয়েছেন। খুব দেখতে যেমনই হোক, খুব সুন্দর একটা রেসিপি আমার কাছে মনে হয়। গরম ভাত কিংবা সন্ধ্যার সময় চায়ের সাথে বাচ্চাদের জন্য খুব উপকারী একটা রেসিপি। তো আপনারা সবাই এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে রাখবেন। অনেকেই অভিযোগ করেন আপনাদের পেজের ভিউ কমে গেছে, আপনাদের পেজের রিচ কমে গেছে। তাদের জন্য একটা উপদেশ, আপনারা অন্যের পাশে থাকবেন, অন্যের ভিডিও নিয়মিত দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে দেখবেন এমনিতেই আপনাদেরও রিচ বেড়ে যাবে এবং আপনাদের পেজে যে ভিউটা ডাউন হয়েছে সেটাও উঠে আসবে। কেননা আপনি যদি একজনের পাশে দাঁড়ান, সেও এসে আপনার পাশে দাঁড়াবে। দিন শেষে সবাই সবার, কেউ একা সফল হতে পারবেন না। তাই সবাই সবার পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।